হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলবো না আপনারা সবাই কেমন আছেন, কারণ দেশের যে পরিস্থিতি আমরা সবাই জানি আসলে আমরা সবাই কেমন আছি। তো যাই হোক, চলে আসলাম আরেকটি ভিডিও ব্লগ নিয়ে। আমি এদিকে পোলাও রান্না করব, যার জন্য আমি চালনিতে করে পোলাও চালটা ধুয়ে নিচ্ছি। আসলে আমার এই চালনিতে করে পোলাও চাল ধুইতে খুব সুবিধা মনে হয়, খুব সুন্দর করে ঝরে যায়। তো আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর এদিকে মুরগি ভেজে নিচ্ছি। আমি বেশিরভাগই মুরগি ভাজি না, আসলে আলু দিয়ে একবারে কষায় রান্না করে ফেলি, কারণ ওই সময় নিয়ে ভাজা আসলে চুলায় গ্যাস থাকে না। 2টা বাজে রান্না বসালে তখন দেখা যায় একটা তাড়াহুড়া থাকে, তো যার জন্য আমি সবসময় একবারে কষায় রান্না করি। তো আজকে ভাবলাম যে না, হালকা একটু ভেজে দিই। তো বেশি একটা ভাজবো না, হালকা ভাজবো, কারণ আম্মুর দাঁতে সমস্যা, বেশি ভাজলে আমার মা খেতে পারে না। তো ওইদিকে আমি পোলাওটা আসলে বসায় দিছি, আদা আর কি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আর কি চালটা ভালো করে তেলে ভেজে নিচ্ছি। আর এদিকে যে মুরগি ভেজে যেই তেলটা ছিল, তেলটা দিয়ে দিছি। তো এখানে আমি সব ময় মশলাগুলো নিছি একবারে গুছায় নিলে কি কাজ করতে খুব সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি হয় আমার। তো আমি এখানে যা যা লাগে আর কি মাংস রান্না করতে, আমি আমার মতো যেটা দিয়ে রান্না করি আর কি ওইটাই শেয়ার করতেছি। এখানে আমি আপনার পেঁয়াজ, বাদাম আর এলাচ বেটে নিছি। তারপর ওই তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ময় মশলা যা যা লাগে আর কি ওগুলো সব দিয়ে একটু ভালো করে, একটু পানি দিয়ে ভালো করে কষায় নিতেছি। কারণ মশলা যত কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত বেশি ভালো লাগে, এটা তো আমরা সবাই বুঝি। তো চালটাও ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এই পাশে এই যে মাংস আমি ভেজে রাখছি, যে বেশি একটা ভাজি নাই, হালকা করে ভেজে নিছি। আর এদিকে যে আলুটাও ভেজে নিছি। আর ওই যে বাটিতে যে আলুটুকু আলাদা রাখছি আর কি, ওইটা আব্বুর জন্য ঝাল ছাড়া রান্না করব, কারণ আব্বু পান খেতে খেতে আমার বাবার আসলে মুখে ঘা হয়ে গেছে, তারপরে সে পান ছাড়ে না, প্রচুর পান খায় নেশার মতো। তো যার জন্য ভাবতেছি একটু আলাদা রান্না করব, নাহলে সে একটু এতটুকু খেতে পারবে না, এক পিসও না। তো এই পাশে আমি আবার মাংসটা ভালো করে কষায় নিতেছি, একটু সময় নিয়ে আস্তে আস্তে কষাবো। আর সবারই কার কী অবস্থা বলবেন, দেশের যে পরিস্থিতি আসলে আমরা সবাই আল্লাহর আমি দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায়। আসলে ভালো লাগে না, কেমন যেন লাগে, আগের মতো দিনকাল লাগে না এখন। কেমন যেন একটা মন মরা মরা লাগে, যেন কী যেন নাই, কেমন যেন একটা হাই হুতাশ থাকে। তো ইনশাল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। আর এই পাশে আমি পোলাওতে ঝোলের পানি দিয়ে দিছি। তো রান্না বান্না শেষ, আমি আসলে ভিডিও নিতে পারি না, অনেক দিন পর ভিডিও করতেছিলাম, তো মনে থাকে না আসলে কোনটা রেখে কোনটা করি নাই, কী করি নাই। তো এই পাশে সবাই খেতে বসছে আর কি, সবার জন্য আর কি খাবার বাড়ছি, সবাই খাচ্ছে আর কি। তো সবাইকে আর নিলাম না। খাওয়া দাওয়া শেষ করে আসলে অনেক দিন পর আজকে নুসরাতদের বাসায় আসলাম। নুসরাত আর আমরা তো একই বিল্ডিংয়ে থাকি এখন বর্তমানে। তো ওরা 5তলায় থাকে, তো ওদের বাসায় উঠলাম, উঠে দেখি যে রাইস কুকারে ও প্রায় রান্না করে। আজকেও রান্না করছে, নাকি মুরগি রান্না করছে, আর এই যে ভাজি রান্না করছে ভাইয়ার জন্য, অল্প একটু ভাজি আর কি ছিল আর কি, ওটা গরম করতে নাকি দিচ্ছে। আর এই পাশে আমি 5তলা থেকে যে বারান্দা থেকে একটু ভিডিও নিতেছি, আমাদের বাসার পাশে যে মাঠটায়, এখানে বাচ্চারা খেলাধুলা করে, বলতে গেলে সারাদিনই ওদের খেলাধুলা থাকে কম বেশ। আর সময়টা বিকাল টাইমে তো ভিডিওটা করছি, বিকাল হয় না যদিও, 4টা বাজে। আর খুব ভালো লাগতেছিল, তোর পুরো বাসাটা একটু ভিডিও নিলাম। ওর রুমগুলো অনেক বড় বড় যদিও। তো আমি আবার রান্নাঘরে যাই দেখতেছিলাম যে আসলে আজকে কী রান্না করছে দেখি। তো চুপি চুপি দেখতেছিলাম, তো এর মধ্যে দেখি ও আমার পিছনে এসে পড়ছে আর কি, খুব মজা লাগছে। তো এইদিকে দেখি যে মুরগি রান্না করছে, ও মুরগি রান্না করছে, তবে ওর মুরগিটা লাউ দিয়ে রান্না করছে। লাউ দিয়ে নাকি ওর ছেলে বলছে নাকি আম্মু লাউ দিয়ে মুরগি খাবো। লাউ দিয়ে কিন্তু মুরগি অনেক মজা, যারা আসলে খান না ট্রাই করে দেখতে পারেন, আসলে খুবই মজার একটা খাবার। আর ওর রান্নাঘর থেকে এত সুন্দর লাগে, বাহিরের ভিউটা অসাধারণ, রান্নাঘর থেকে, তারপর ওর ড্রয়িং রুম থেকে, তারপর ওদের বারান্দা থেকে, বেলকনি থেকে। এই যে এই পাশে একটা কদম ফুল গাছ আছে, ভাই রে ভাই, বিশ্বাস করবেন না, এই কদম ফুলের আমাদের নিচতলা থেকে এত বিশ্রী গন্ধ লাগে। কদম ফুল বিশেষ করে রাত্রে যখন কদম ফুল ফুটে, এত বিশ্রী গন্ধ, মনে হয় যেন কি বলবো, মনে হয় কি এক কথায় প্রসাবের গন্ধর মতো লাগে, খুবই বাজে একটা গন্ধ লাগে, কেউ বাজেভাবে নেবেন না। জানি না কেন মনে হয় আমার কাছে খুবই বিশ্রী লাগে, ঘরে থাকতে পারি না কেউ, এরকম একটা বিশ্রী গন্ধ। তো এই পাশে এই যে দেখেন আমার কাজের বেটি বোন কাজ করতেছে, তো বেশি ভিডিও নিলাম না। আর এই যে ওর বেলকুনি থেকে দেখেন এত সুন্দর ভিউ। এই পাশের মাঠটাও পুরো খালি, বাড়ি করা হয়নি। তো এখানে অনেক গাছগাছালি আছে, তো আমিও ভিডিও নিতেছিলাম। তো খেজুর গাছটা অনেক ভালো লাগতেছিল অনেক দিন পর।
তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।